আজ আমি আপনাদের সামনে যে শক্তির কথা বলবো সেটা কোনো বাহ্যিক শক্তি নয়, সেটা আছে আপনার ভেতরে। এই শক্তির নাম হলো পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক চিন্তা। নরম্যান ভিনসেন্ট পিয়েল বলেছিলেন, চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। আপনি যদি আপনার চিন্তাধারা বদলান, আপনার পৃথিবী বদলে যাবে। আমাদের চিন্তাই আমাদের জীবন গড়ে তোলে। নেতিবাচক মানুষ সবসময় বলে, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, আমি দুর্বল। কিন্তু যারা বিজয়ী তারা অন্যরকম ভাবে। তারা বলে, হ্যাঁ আমি পারবো, আমার ঈশ্বর, আমার বিশ্বাস, আমার পরিশ্রম সব আমার পাশে আছে। একবার এক তরুণ চাকরি খুঁজছিল, অনেকবার ব্যর্থ হয়েছে। সবাই বলতো, তুই কিছু করতে পারবি না। কিন্তু সে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, আমি পারবো, আমার জীবনে বড় কিছু হবে। কয়েক মাস পরে সেই ছেলেটি একটা ছোট কাজ পেল। ধীরে ধীরে কঠোর পরিশ্রম করে সে একদিন কোম্পানির ম্যানেজার হলো। সে কি করেছিল? শুধু নিজের চিন্তা বদলেছিল, আর সেই চিন্তা তার ভাগ্য বদলেছিল। নরম্যান ভিনসেন্ট পিয়েল বলেছিলেন, আপনার বাধাগুলো আপনার কল্পনার মতো এত বড় নয়। একজন ছাত্র ভাবছে গণিত খুব কঠিন, প্রতিদিন ভয় পাচ্ছে, কিন্তু একদিন সে ঠিক করলো, আমি মুখোমুখি হব। সে প্রতিদিন 2 ঘন্টা করে পড়তে লাগলো। কিছুদিন পর সেই গণিতই তার প্রিয় বিষয় হয়ে গেল। মনে রাখবেন, প্রতিবন্ধকতা আপনাকে আটকায় না, আপনার ভয় আপনাকে আটকায়। পিয়েল সবসময় বলতেন, বিলিভ ইন ইয়োর সেলফ, হ্যাভ ফেইথ ইন ইয়োর অ্যাবিলিটিস, উইদাউট আ হাম্বল বাট রিজনেবল কনফিডেন্স ইন ইয়োর ওন পাওয়ার্স ইউ ক্যানট বি সাকসেসফুল। থমাস এডিসনের গল্প মনে করুন। 1000 বার চেষ্টা করে তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। যদি তিনি প্রথম 100 বার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন, আজ পৃথিবী অন্ধকার থাকত। তিনি বিশ্বাস করেছিলেন, একদিন আমি সফল হব। এর উপর বিশ্বাস না করেন, কেউ বিশ্বাস করবে না। কিন্তু একবার যদি আপনি বিশ্বাস করেন, পুরো দুনিয়া আপনাকে আটকাতে পারবে না। পিয়েল বলতেন, whenever you are afraid, a firm faith and you will be strong। অর্থাৎ ভয় আসলে বিশ্বাসকে ডাকুন, আপনি শক্তিশালী হয়ে উঠবেন। একজন অসুস্থ মানুষ হাসপাতালের বেডে শুয়েছিলেন। ডাক্তাররা বললেন, আর খুব বেশি সময় নেই। কিন্তু সেই মানুষ প্রতিদিন প্রার্থনা করতেন, আমি সুস্থ হব, আমি আবার হাঁটব। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল। চিকিৎসকরা অবাক হয়ে বললেন, এটা আপনার মনের শক্তি। বন্ধুরা, ভয় এলে মাথা নিচু করবেন না, বরং বিশ্বাস জাগান। বলুন, আমি পারবো, আমি উঠব, আমি জিতব। পিয়েল বলেছেন, ফর্মুলেট অ্যান্ড স্ট্যাম্প ইনডেলিবলি অন ইয়োর মাইন্ড আ মেন্টাল পিকচার অফ ইয়োর সেলফ অ্যাজ সাকসিডিং। একজন অ্যাথলেট প্রতিদিন নিজেকে কল্পনা করত, আমি দৌড়ে প্রথম হচ্ছি, আমি মঞ্চে দাঁড়িয়ে মেডেল নিচ্ছি। এই কল্পনাই তাকে অনুপ্রাণিত করত প্রতিদিন ট্রেনিং করার জন্য। শেষ পর্যন্ত সে সত্যিই জিতেছিল। আপনার চোখ বন্ধ করুন, নিজেকে বিজয়ী হিসেবে কল্পনা করুন। বিশ্বাস করুন, এটাই আপনার ভবিষ্যৎ। নেতিবাচক মানুষ সবসময় বলবে, এটা হবে না, এটা অসম্ভব। কিন্তু পিয়েল বলেছিলেন, 2টি বন্ধু ব্যবসা শুরু করলো। একজন বলল, বাজার খারাপ, আমরা পারবো না। অন্যজন বলল, না, আমরা চেষ্টা করব, আমরা সফল হব। শেষ পর্যন্ত সে ইতিবাচক বন্ধুই বিজয়ী হলো। আপনি যাদের সঙ্গে মিশবেন, তাদের চিন্তাই আপনাকে প্রভাবিত করবে। তাই নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, ইতিবাচক মানুষকে কাছে টানুন। বন্ধুরা, জীবন একটাই, এটাকে ভয়, সন্দেহ আর হতাশায় নষ্ট করবেন না। আজ থেকে ঠিক করুন, 1, আর নেতিবাচক নয়। 2, আমি পারবো। 3, আমি জিতব। 4, আমার জীবন হবে আলোকিত। নরম্যান ভিনসেন্ট পিয়েল বলেছিলেন, চেঞ্জ ইয়োর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইয়োর ওয়ার্ল্ড। আজ থেকে আমরা সবাই আমাদের চিন্তা বদলাই, আর দেখুন, আপনার পৃথিবীও বদলে যাবে। শোনো, তোমার ভেতরে আছে এক ভয়ঙ্কর শক্তি, যেটা হয়তো তুমি এখনো চিনতে পারো না। তুমি এখনো ভাবছো, আমি দুর্বল, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ। না, তুমি দুর্বল নও, তুমি জন্মেছো বিজয়ী হতে। তোমার ভেতরে আছে এমন শক্তি যা পাহাড় ভেঙে ফেলতে পারে, যা অন্ধকারকে চিরে আলো আনতে পারে। কিন্তু সমস্যা হলো, তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছো। তুমি নিজেকেই শত্রু বানিয়ে ফেলেছো। আজ থেকে আর না, আজ থেকে আর ভয় নয়, আজ থেকে আর হাল ছেড়ে দেওয়া নয়। আজ থেকে শুরু হবে এক নতুন যুদ্ধ, এক নতুন জাগরণ, যেখানে তুমি তোমার ভাগ্যকে নিজের হাতে লিখবে। তুমি ব্যর্থ হয়েছো? ভালো, তার মানে তুমি চেষ্টা করেছো। তুমি হেরেছো? অসাধারণ, কারণ হারের পরেই জয় আসে। যদি জীবন তোমাকে মাটিতে ফেলে দেয়, তাহলে উঠে দাঁড়াও, মুঠি শক্ত করো আর চিৎকার করে বলো, আমি হার মানব না, আমি জিতব।
যে মানুষ ভাবে আমি পারবো না, সে কোনোদিনই পারবে না। কিন্তু যে মানুষ ভাবে আমি পারবো, সে হাজার প্রতিকূলতা পেরিয়েও জয়ী হয়। ইতিহাস মনে রাখো, হাজারো মহাপুরুষ, বিজ্ঞানী, নেতা, তারা কেউ সহজ পথে যেতেনি। তাদের পথ ছিল কাঁটা, ব্যর্থতা আর ঘাম রক্তে ভরা। কিন্তু তারা হেরেও বলেনি আমি শেষ। তারা বলেছিল আমি আবার চেষ্টা করব। আর এই একটাই কথাই তাদের মহৎ বানিয়েছে। আজ থেকে ঠিক করে নাও, কেউ তোমাকে ছোট করলে থেমে যেও না। কেউ তোমাকে ব্যর্থ বললে কেঁদে বসে থেকো না, বরং হাসো, দাঁত চেপে পরিশ্রম করো আর প্রমাণ করে দাও আমি অদম্য, আমি অপরাজেয়, আমি অবিনশ্বর। চিৎকার করে আমার সঙ্গে বলো, আমি হার মানব না, আমি ভাঙব না, আমি থামব না, আমি জিতব, আমি জিতব, আমি জিতব।